আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ আমরা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আনআম এই সূরার নির্বাচিত কিছু অংশ নিয়ে আলোচনা করব। সূরাতুল আনআম, আল আনআম শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু। মুশরিকরা তাদের পশুগুলোকে কয়েকটা ভাগে ভাগ করত। কিছু অংশ তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে উৎসর্গ করত, কিছু অংশ তারা তাদের প্রতিমাদের নামে উৎসর্গ করত, কিছু পুরুষের জন্য, কিছু নারীদের জন্য। এইভাবে তাদের গবাদি পশুগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করত। সেই কথাগুলো এই সূরাতে আলোচিত হয়েছে বিদায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আনআম বা গবাদি পশু সংক্রান্ত সূরা। এই সূরার ফজিলত সম্পর্কে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুল আনআম এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরা একসাথে অবতীর্ণ করেছেন। মক্কায় অবতীর্ণ হয়েছে। যখন এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, তখন ৭০,০০০ ফেরেশতা এর সাথে অবতরণ করেছেন এবং তারা তাসবিহ পাঠ করতেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল আনআম এই সূরাটি যখন আমার উপর অবতীর্ণ হয়, তখন এর সাথে ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ হয়েছে, তারা তাসবিহ পাঠ করছিল। এই সূরা একসাথে অবতীর্ণ হয়েছে, পুরাটা সূরা, এবং সাথে ৭০,০০০ ফেরেশতা এসেছেন। এটা এই সূরার গুরুত্ব বোঝানোর জন্য। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের, ইসলামী আকীদার মৌলিক কিছু বিষয় এখানে আলোচনা করেছেন। এই জন্য এই সূরাটা বিশেষ গুরুত্বের সাথে অবতীর্ণ হয়েছে। এই সূরা অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, শুরুতে যে আয়াতটি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এইভাবে এই সূরাটি অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। কোরআনুল কারীমের প্রায় ৫টি সূরা, যে সূরাগুলোর শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে। কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, এই সূরাটিও আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারা শুরু হয়েছে। অর্থাৎ আলহামদুলিল্লাহর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কেন তার প্রশংসা? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, ঊর্ধ্ব জগৎ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, ওয়াজআলাদ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার এবং আলো যিনি সৃষ্টি করেছেন, রাত এবং দিন যিনি সৃষ্টি করেছেন। যদি অন্ধকার না থাকতো, রাত না থাকতো, তাহলে আমরা আরাম করে ঘুমাতে পারতাম না। দিনের আলো যদি না থাকতো, তাহলে আমরা আমাদের কাজ করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত সৃষ্টি করেছেন, আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। তিনি এই গোটা জগৎ তিনি সৃষ্টি করেছেন, এজন্যই তার প্রশংসা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। উঠতে বসতে, চলতে ফিরতে, সদা সর্বদা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো। এজন্যই আমরা যখন নামাজ পড়ি, নামাজের শুরুটা হয় কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর প্রশংসা। এরপরে আমরা সানা পড়ি, সানা অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা, সেখানে আল্লাহর প্রশংসা হয়। এরপরে সূরাতুল ফাতিহা পড়ি, এর শুরু হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য। এরপরে আমরা রুকুতে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, এটাও আল্লাহর প্রশংসা। সিজদায় পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, এটাও আল্লাহর প্রশংসা। পুরো নামাজটাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে ভরপুর। তো সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, শুরুতে শেষে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। এজন্য আমরা যখন কোথাও কোনো বক্তৃতা করব, কোথাও কোনো আলোচনা করব, সেই আলোচনার শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, শেষও হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে।
আমরা আমাদের সমাজে দেখতে পাই, যখন আমাদের নেতা নেত্রী বৃন্দ বক্তব্য দেন, তখন তাদের পুরাটা বক্তব্যই থাকে, বেশিরভাগ অংশেই থাকে তাদের নেতাদের, তাদের দলীয় নেতৃবৃন্দের প্রশংসায় ভরপুর। দলের প্রতিষ্ঠাতা, দলীয় নেতৃবৃন্দ, তাদের প্রশংসায় বক্তব্য ভরপুর থাকে। কিন্তু আল্লাহর প্রশংসা সেখানে থাকে না, একটি লাইনও সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থাকে না। অথচ মানুষ যদি চিন্তা করে, আমি যে জবান দ্বারা বক্তব্য দিচ্ছি, আমি যে জগতে, যে দুনিয়াতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এটি কে সৃষ্টি করেছেন? আমাকে কথা বলার শক্তি কে দিয়েছেন? আমাকে শ্রবণ শক্তি কে দিয়েছেন? আমি যে আকাশের নিচে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, সেই আকাশ কে সৃষ্টি করেছেন? আমি যে দিনে বা রাতে বক্তব্য দিচ্ছি, তা কে সৃষ্টি করেছেন? সব কিছুই আল্লাহর সৃষ্টি, কিন্তু আমার বক্তব্যের মধ্যে আল্লাহর কোনো প্রশংসা নেই। এটা খুবই দুঃখজনক। আমরা কিছুদিন পূর্বে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আদালত থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে যে রাষ্ট্রীয় সকল বক্তব্যের শেষ করতে হবে জয় বাংলা এই স্লোগান দিয়ে। রাষ্ট্রীয় বক্তব্য সমাপ্ত করতে হবে জয় বাংলা স্লোগান দিয়ে। এটা সম্পূর্ণই একজন মুসলিমের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কারণ একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা করবে। তোমার বক্তব্যের শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, তোমার বক্তব্যের সমাপ্তিও ঘটবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে। কাজেই অন্য কোনো স্লোগান নয়, অন্য কোনো কথা নয়, আমার দেশ আমার রবের চেয়ে বড় নয়। এই দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই মাতৃভূমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কাজেই প্রশংসা তো সেই সত্তার করতে হবে যিনি আমাদেরকে রাষ্ট্র দান করেছেন। কাজেই জয় বাংলার স্লোগানের মাধ্যমে আমাদের বক্তব্য শুরু কিংবা শেষ হবে না। আমাদের বক্তব্য এবং আমাদের বক্তব্যের শুরু এবং শেষ হবে সেই সত্তার নামে, সেই সত্তার প্রশংসা দ্বারা যিনি আমাদেরকে এই বাংলা জয় করার তৌফিক দান করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আকাশ এবং যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি অন্ধকার এবং যিনি আলো সৃষ্টি করেছেন। অন্ধকার এবং আলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা সত্ত্বেও যে সত্তা এত কিছু করলেন, জগৎ সৃষ্টি করলেন, এত কিছু করার পরেও যারা নাকি কাফের, তারা তাদের রবের সাথে সমকক্ষ স্থির করবে। এত কিছু সত্ত্বেও যারা কাফের, তারা তাদের রবের সাথে সমকক্ষ স্থির করবে। যার অবদান সদা সর্বদা আমি ভোগ করছি, যার জমিনে আমি বিচরণ করছি, বসবাস করছি, যার আকাশের নিচে আমি বসবাস করছি, কি করে আমি সেই সত্তার সাথে মূর্তিকে, প্রতিমাকে সমকক্ষ হিসাবে স্থির করি? কাফেররা তারা মূর্তির, প্রতিমার পূজা করত, উপাসনা করত, বর্তমানেও করে। হিন্দুরা মূর্তি পূজা করে। ইবাদতের দিক দিয়ে, উপাসনার দিক দিয়ে তারা আল্লাহর সাথে প্রতিমাগুলোকে সমকক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। কিংবা আমাদের সমাজে আমরা আমাদের নেতৃবৃন্দকে এত সম্মান করি, এত মর্যাদা দেই, এত প্রশংসা করি যে আল্লাহর প্রশংসা আমরা এত করি না। ফলে আমরাও প্রশংসার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ আমরা আমাদের নেতৃবৃন্দকে আল্লাহর উপরে প্রাধান্য দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন, তিনিই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কাজেই প্রশংসা তার করবে না তো কার প্রশংসা তোমরা করবে? যিনি তোমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা কাদা আজালা, মানব সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটি মেয়াদ চূড়ান্ত করে রেখেছেন প্রতিটি মানবের ক্ষেত্রে। প্রতিটি মানব সে কতদিন পৃথিবীতে বসবাস করবে তা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। কখন তার মৃত্যু ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, আল্লাহ বলেন
আরেকটি মেয়াদ আল্লাহর কাছে নির্ধারিত আছে। একটি সময় হচ্ছে যে মানবের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত। আরেকটি মেয়াদ আল্লাহ রাব্বুল আলামিন তার এলেমের মধ্যে নির্ধারণ করে রেখেছেন, সেটি হচ্ছে তার কবর থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টি। কতদিন কবরে থাকতে হবে, কখন কবর থেকে উঠতে হবে, কিয়ামত সংঘটিত হবে, সেই মেয়াদ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে আছে। সুম্মা আনতুম তামতারুন, তা সত্ত্বেও তোমরা যারা কাফের তারা এই ব্যাপারে সন্দিহান যে কিয়ামত সংঘটিত হবে কিনা, পুনরুত্থান হবে কিনা, এই বিষয়ে তোমরা সন্দেহের মধ্যে আছো। অথচ এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে চূড়ান্তভাবে স্থির করা আছে যে কিয়ামত কবে সংঘটিত হবে। কিয়ামত কবে সংঘটিত হবে এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই এর জ্ঞান আছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবের আকৃতি ধারণ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। এসে সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে মাতা সা, কিয়ামত কবে হবে? প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি, জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না। জিজ্ঞাসকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না কিয়ামত কবে সংঘটিত হবে। এর ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। এর থেকে এটাও বোঝা গেল যে নবী রাসূলগণ তারা গায়েব জানেন না। কিয়ামত কবে সংঘটিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এর জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার আরো অনুগ্রহের কথা, অবদানের কথা উল্লেখ করছেন। ওহু আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান এবং জমিনে তিনি আল্লাহ। আল্লাহ বলতে আসমান এবং জমিনে সকলেই তাকেই বুঝে, তাকেই চিনে। এই নামটি একমাত্র তারই। পৃথিবীতে আর কোন সত্তা আসমান এবং জমিনে আর কারো নাম আল্লাহ বলে শোনা যায়নি। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই নাম। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, তিনি তোমাদের প্রকাশ্য এবং গোপন বিষয় জানেন। তার ইলমের মধ্যে গোপন বলতে কিছু নেই, সব কিছুই তার কাছে স্পষ্ট। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, সব কিছু তার কাছে স্পষ্ট। তোমরা যখন দুইজনে মিলে কোনো গোপন সলা পরামর্শ করো, সেখানেও তৃতীয় ব্যক্তি আল্লাহ থাকেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজনে মিলে যদি কোনো গোপন সলা পরামর্শ তোমরা করো, তাহলেও সেখানে চতুর্থ একজন থাকেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, এবং তোমরা কি কাজ করো তোমাদের কর্ম সম্পর্কেও তিনি জানেন। ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের সম্পর্কে বলছেন যে তারা কেন কোরআনকে অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের কাছে যে আয়াতে অবতীর্ণ হয়েছে ইল্লা কানু আনহা মুরিদিন, প্রত্যেকটি আয়াতের ব্যাপারে তারা বিমুখতা প্রদর্শন করেছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে। কোরআনের যতগুলো বাণী, যতগুলো আয়াত অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটি বাণীর ব্যাপারে মক্কার কাফেরেরা পৃষ্ঠ প্রদর্শন করেছে, বিমুখতা প্রদর্শন করেছে, এগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, সত্য যখন তাদের কাছে এসেছে তখন সেই সত্যকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসাউফা ইয়াতিহিম আমবাউ মা কানু বিহি ইস্তাহজিউন, অতি সত্বর তারা সেই সংবাদ লাভ করবে যে ব্যাপারে তারা উপহাস করত। এই আয়াতটির মধ্যে কাফেরদের তিনটি স্তর বর্ণিত হয়েছে। একটি স্তর হচ্ছে যারা শুধু কোরআনের আয়াতগুলোকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেনি, কোরআন থেকে বিমুখ, কিন্তু সেটাকে মিথ্যা বলে না, কোরআনকে উপহাস করে না, কোরআন নিয়ে বিদ্রূপ করে না। এটি হচ্ছে একটি শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা শুধু কোরআনকে প্রত্যাখ্যানই করেনি, বরং কোরআনের বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলেছে। এরা আরেকটু মারাত্মক। একজন শুধু
প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেনি, আরেকজন কোরআনকে মিথ্যা বলেছে। তৃতীয় স্তর হচ্ছে শুধু মিথ্যাই বলেনি, প্রত্যাখ্যানই করেনি, বর্জনই করেনি, বরং কোরআন নিয়ে বিদ্রূপ করেছে, উপহাস করেছে, তিরস্কার করেছে। মক্কার কাফেরদের এই তিনটি শ্রেণী ছিল। আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কোরআনকে অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, মিথ্যা বলে, এরা কোরআনকে নিয়ে বিদ্রূপ করে। কেন? এরা যখন ইয়ামানে, শামে যখন তারা ব্যবসার উদ্দেশ্যে ভ্রমণ করে, তখন কি তারা দেখেনি কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, ইতিপূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি, শামে, ইয়ামানে কত প্রজন্মকে আমি ধ্বংস করেছি, মিশরে ধ্বংস করেছি। এটা কি তারা দেখে না? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, আমি কওমে আদ, কওমে সামুদ, ফেরাউনের সম্প্রদায়, এদেরকে আমি কওমে হুদ, কওম সালেহ, এই সমস্ত সম্প্রদায়কে আমি তাদের পূর্বে ধ্বংস করেছি রাসূলকে অবমাননা করার জন্য, অস্বীকার করার কারণে। এটা কি তারা দেখে না? সেই সকল ভূমি তো এখনো পৃথিবীতে আছে। মাক্কান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করেছিলাম পৃথিবীতে। তারা পৃথিবীতে পরাক্রমশালী ছিল, শক্তিশালী ছিল, তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত সম্প্রদায় ছিল। অনেক শক্তি এবং বাহাদুরি থাকার পরেও আমি তাদেরকে ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্পর্কে বলেছেন, ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। ফিরআউন এরা প্যারাকওয়ালা ছিল, পৃথিবীতে এরা অনেক বাহাদুরি করেছে, এত প্রবল ক্ষমতা থাকা সত্ত্বেও আমি এদেরকে ধ্বংস করেছি। মা লাম নুমাক্কিন লাহুম, এত শক্তি এবং ক্ষমতা আমি তোমাদেরকে, মক্কার কাফেরদেরকে দেইনি, তোমাদের চেয়ে বেশি শক্তিশালীদেরকে আমি ধ্বংস করেছি। কাজেই তোমরা যদি কোরআনকে অস্বীকার করো, তোমাদেরকে ধ্বংস করা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো ব্যাপার নয়। আমরা দেখি বর্তমানে আমেরিকা, ব্রিটেন, যাদের এত ক্ষমতা, এত শক্তি, পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটি সামান্য ভাইরাস, করোনা ভাইরাসের সামনে বড় বড় রাষ্ট্রগুলো কিভাবে অসহায় হয়ে পড়েছে। এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সামনে টিকে থাকার সামর্থ্য পৃথিবীর কোনো সৃষ্টির নেই, জগতের কারো পক্ষেই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিকে মোকাবেলা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্প্রদায়কে বাতাস দিয়ে ধ্বংস করেছেন, কোন সম্প্রদায়কে মশা দিয়ে ধ্বংস করেছেন, কাউকে ব্যাং এর মাধ্যমে আযাব পাঠিয়েছেন, কাউকে জ্বর সর্দির আযাব দ্বারা ধ্বংস করবেন। তার শক্তির মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। ওয়ারসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইতিপূর্বে যাদেরকে ধ্বংস করেছি তাদেরকে আমি এত নেয়ামত দিয়েছি যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়েছে, ফলে ব্যাপক হারে ফসল হয়েছে, ফল ফলাদি হয়েছে। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, তাদের পাদদেশ দিয়ে আমি নদী নালা প্রবাহিত করেছি। ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, এত নিয়ামত পাওয়ার পরেও যখন তারা গুনাহ করেছে, পাপাচার করেছে, তাদের পাপাচারের কারণে আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়ানশা'না মিন বাদিহিম করনান আখারিন, এবং তাদের পরে আমি পরবর্তী প্রজন্ম সৃষ্টি করেছি। এর পরের আয়াত সূরাতুল আনআমের 7 নং আয়াত, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে, এর শান নুজুল হচ্ছে মক্কার কাফেররা বলতো যে মুহাম্মদ, তোমার উপর কোরআন অবতীর্ণ হয় তা তো আমরা দেখতে পাই না, কেন আকাশ থেকে একটি কাগজে লিখিত আকারে একটি কিতাব কেন অবতীর্ণ হয় না? যদি আকাশ থেকে ফেরেশতা একেবারে কাগজে লিখা কমপ্লিট একটি কিতাব নিয়ে আসতো, এসে বলে দিত, ফেরেশতা বলে দিত যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া কিতাব মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছে, তাহলে আমরা বিশ্বাস করতাম। তোমার উপর ওহী আসে, ফেরেশতা ওহী নিয়ে আসে, তা তো আমরা দেখি না, তা তো আমরা উপলব্ধি করতে পারি না, ফলে আমরা কি করে বুঝবো যে এটা কি
আসলেই আল্লাহর পক্ষ থেকে দেয়া কিতাব নাকি এই কিতাব তুমি নিজে বানাচ্ছ, তা তো পার্থক্য করতে আমরা পারি না। কেন আকাশ থেকে কমপ্লিট কোনো কিতাব আসে না? যেমনটি আগে আসতো হযরতে মুসা আলাইহিসসালামের উপর একেবারে তাওরাত, সম্পূর্ণ তাওরাত একবারে অবতীর্ণ হয়েছে। হযরত ঈসা আলাইহিসসালামের উপর সম্পূর্ণ কিতাব একেবারে অবতীর্ণ হয়েছে। কিন্তু কোরআন কেন, সম্পূর্ণ কোরআন কাগজে লিখিত আকারে একসাথে কেন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন না? এটা ছিল মক্কার কাফেরদের প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আপত্তির জবাবে বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, আমি যদি কাগজের মধ্যে লিখিত আকারে সম্পূর্ণ কিতাব একত্রে অবতীর্ণ করতাম, শুধু তাই নয়, ফালামাসুহু বিআইদিহিম, আকাশ থেকে ফেরেশতা কিতাবটা নিয়ে আসতো, আর মক্কার কাফেরেরা সেই কিতাবটা তারা তাদের হাত দিয়ে স্পর্শ করত। শুধু চোখে দেখতো এমনই নয়, বরং হাতে ধরে নিশ্চিত যদি হতো যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া কিতাব। এমনটি যদি ঘটতো, লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তাহলেও তারা কিন্তু কিতাব কোরআনকে মেনে নিত না। তথাপি একদল লোক বলতো এটা একটি জাদু, স্পষ্ট একটি জাদু। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের উত্তরে বলতেছেন যে তোমরা কমপ্লিট কিতাব একত্রে কাগজে লিখিত আকারে ফেরেশতার মাধ্যমে চাচ্ছ। যদি এমন একটি কিতাব আমি অবতীর্ণ করি আর সেটা তোমরা চোখে দেখো, হাতে ধরতে পারো, তথাপি কিন্তু তোমরা সেই কিতাবকে মেনে নেবে না, বরং যাদের অন্তরে বক্রতা আছে তারা বলবে যে এটা একটি জাদু। পরবর্তী আয়াত সূরাতুল আনআমের ৮ নং আয়াত। মক্কার কাফেরদের আরেকটি আপত্তি ছিল যে মুহাম্মদ যদি নবী হয়ে থাকে তাহলে কেন তার সাথে লাউলা উনজিলা আলাইহি মালাক, তার সাথে ফেরেশতা থাকে না কেন? সব সময় তার সাথে ফেরেশতা থাকবে বডিগার্ড হিসাবে, ফেরেশতা সব সময় তার সাথে থাকবে, ফেরেশতারা আমাদেরকে বলে দিবে যে ইনি নবী, তার কথা তোমরা মানো। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরেশতা ঘোরাফেরা করে না কেন, চলাফেরা করে না কেন? একজন ফেরেশতা যদি তার সাথে থাকতো তাহলে আমরা তাকে নবী হিসাবে মেনে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রশ্নের, এই আপত্তির জবাবে বলেন, ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ফেরেশতা তো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই পাঠান না। ফেরেশতা যখন পাঠান তখন আযাব দিয়ে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতের কাছে ফেরেশতা পাঠিয়েছেন আযাব সহ। নবীর সাথে ফেরেশতা যখন আসে তখন তো ফেরেশতা আযাব নিয়ে আসে। ওয়ালাউ আনজালনা মালাকান, আল্লাহ যদি, আমি যদি ফেরেশতা পাঠাতাম, লাকুদিয়াল আমরু, তাহলে তো সকল বিষয় সমাপ্তি ঘটে যেত, সকল বিষয়ের সমাপ্ত হয়ে যেত, ফয়সালা তখনই চূড়ান্ত হয়ে যেত। ফেরেশতারা আযাব নিয়ে আসতো, সুম্মা লা ইউনজারুন, তখন তো আর তোমাদেরকে কোনো অবকাশ দেওয়া হতো না। তোমরা যে দাবি করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ফেরেশতা থাকুক, নবীর সাথে যদি ফেরেশতা থাকে, তো ফেরেশতা তো এমনিতে আসেন না, ফেরেশতা তো আযাব নিয়ে আসেন। আযাব নিয়ে যদি ফেরেশতা আসেন তাহলে তো তোমাদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না। তোমরা তখন কোরআনকে, নবীকে না মানলে তোমাদেরকে শাস্তির দ্বারা ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান, আর যদি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠানো নবীর সাথে, লা জাআলনাহু রাজুলান, তো নবীর সাথে ফেরেশতা তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতিতেই পাঠাবেন। ফেরেশতাকে তো মানুষ দেখতে পারে না। নবীর সাথে যদি ফেরেশতা থাকে তাহলে ফেরেশতা ফেরেশতার আকৃতিতে থাকে না, বরং নবীর সম্মানে ফেরেশতাও মানবের আকৃতি ধারণ করে নবীর সাথে থাকে, যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার সাথে নির্ভয়ে এবং পরিপূর্ণ ভালোবাসার সাথে, নিশ্চিন্তে এবং মনের প্রশান্তির সাথে যেন কথা বলতে পারেন। আপনি যখন আপনার স্বজাতির সাথে কথা বলবেন তখন আপনার মনের অবস্থা যেমন থাকবে, আপনি যদি একটি ফেরেশতার সাথে, জিনের সাথে, অন্য কোনো জাতির সাথে, শ্রেণীর সাথে কথা বলেন তাহলে আপনার মনের অবস্থা ওরকম থাকবে না। তো আল্লাহ তাআলা বলেন যে আমি যদি নবীর সাথে ফেরেশতা পাঠাতাম তাহলে ফেরেশতা তো ফেরেশতার আকৃতিতে থাকতো না, সেই ফেরেশতাও তো মানবের আকৃতি ধারণ করত। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, এবং সেই ফেরেশতাকে আমি ওই পোশাকই পরিধান করাতাম যে পোশাক সাধারণত মানুষেরা পরিধান করে। ফলে তখনও তোমাদের বোঝার উপায় থাকতো না যে ইনি কি ফেরেশতা নাকি অন্য কেউ। অতএব তোমাদের এই আপত্তি
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফেরেশতা থাকে না কেন, এই আপত্তিটি সম্পূর্ণ ভ্রান্ত আপত্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের ৭৪ নং আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনাটি ঘটেছিল তার সম্প্রদায়ের সাথে তর্ক বিতর্ক, সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সম্প্রদায়ের 4টি বিতর্ক হয়েছিল, বাহাস হয়েছিল, 4টি বিতর্ক সংঘটিত হয়েছিল। প্রথম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে বিতর্ক করেছেন। তার পিতার সাথে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, যে স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতাকে বলেছেন, তার পিতা আজরকে বলেছেন, আতাত্তাখিদু আসনামান আলিহা, যে হে পিতা, আপনি কি মূর্তিকে আপনার উপাস্য রূপে গ্রহণ করছেন? মূর্তিকে আপনি আপনার উপাস্য রূপে গ্রহণ করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তো আপনাকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। মূর্তি, যে মূর্তিকে আপনি নিজের হাতে বানিয়েছেন, যে মূর্তি মা লা ইয়ানফাউ শাইআ, যে মূর্তি আপনাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না, এরকম একটি মূর্তির, এরকম একটি বস্তুর, যে বস্তু সে নিজের উপকার করারও ক্ষমতা রাখে না, সামর্থ্য রাখে না, এই ধরনের একটি বস্তুর আপনারা উপাসনা করেন, এই ধরনের একটি বস্তুকে আপনারা সম্মান করেন, মর্যাদা দেন, এটি তো একেবারেই বিভ্রান্তি, স্পষ্ট বিভ্রান্ত এটা। এবং আপনার সম্প্রদায় এরকমটি করছে, আমি তো আপনাকে এবং আপনার সম্প্রদায়কে বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। এবং কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে পিতা, লিমা তা'বুদু, আপনি কেন উপাসনা করেন এমন বস্তুর, মা লা ইয়াসমাউ, যে বস্তু কানে শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, যে বস্তু চোখে দেখতে পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং যে বস্তু আপনার কোনো কল্যাণ করতে পারে না, এরকম বস্তুর আপনি কেন ইবাদত করেন, উপাসনা করেন? আজকে হিন্দুরা এবং অন্যান্য ধর্মের লোকেরা তারা যে প্রতিমার পূজা করে, মূর্তির পূজা করে, এই মূর্তিগুলো তাদের কোনো উপকার করার ক্ষমতা রাখে না। এমনকি তারা তাদের নিজের উপকার করতে পারে না। নিজের গায়ে মাছি বসলে সেই মাছি সরানোর, তাড়ানোর ক্ষমতা তাদের নেই। তারা কানে শোনে না, চোখে দেখে না, অথচ নির্বোধেরা এই ধরনের প্রতিমাগুলোর পূজা করছে। তো এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বিতর্ক বা যুক্তিতর্ক উপস্থাপন তার পিতার সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় আরেকটি যুক্তিতর্ক উপস্থাপন হয়েছিল তার সম্প্রদায়ের সাথে। তার সম্প্রদায় যখন প্রতিমার পূজা করছিল, তো তিনি চাইলেন তার সম্প্রদায়কে তিনি বুঝাবেন কৌশলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল অবলম্বন করলেন। তিনি প্রথমে তাদের সাথে এমন ভাব ধরলেন যে, ঠিক আছে, আমিও তোমাদের সাথে একাত্মতা পোষণ করছি, তোমরা তারকার পূজা করো, তো ঠিক আছে, যাও, আমিও তারকাকে আমার রব হিসেবে মেনে নিচ্ছি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সম্প্রদায়কে বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন নাকি রাত্রের অন্ধকার হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি তারকাকে দেখতে পেলেন। তখন তিনি তার সম্প্রদায়কে বললেন, ক্বালা হাযা রাব্বি, হযরত ইব্রাহিম বললেন যে এই হচ্ছে আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি মন থেকে বলেননি, বরং এটা ছিল তার একটি কৌশল, যে হে আমার সম্প্রদায়, তোমরা তারকাকে তোমাদের রব হিসেবে মনে করো, তো ঠিক আছে, আমিও তোমাদের সাথে একমত। তিনি প্রথমে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন যেন তারা তাকে আপন মনে করে। তিনি বললেন যে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তারকা আমার রব, ঠিক আছে, এই তারকা আমার রব।
فلما أفل قال لا أحب الآفلين। অতঃপর যখন তারকা অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে বস্তু অস্ত যায়, যে বস্তুর অস্তিত্ব স্থায়ী নয়, এরূপ বস্তু কখনো আমার রব হতে পারে না। আমি এরূপ বস্তুকে আমার রব হিসাবে গ্রহণ করতে পারি না। এবার যখন চন্দ্র উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের সাথে একাত্মতা পোষণ করে বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন চন্দ্র উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই চন্দ্র আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। অতঃপর যখন এই চন্দ্র অস্ত গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, যে বস্তু অস্ত যায়, যে বস্তুর অস্তিত্ব স্থায়ী নয়, এরূপ বস্তুকে আমি রব হিসাবে মানতে পারি না। আর আসলে রবকে, তার সন্ধান যদি আমার রব আমাকে না দেন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝালেন যে রবকে চেনা, আল্লাহকে চেনা, এটা শরীয়তের ইলমের উপর, ইলমে ওহীর উপর নির্ভরশীল। ফলে এটাকে চিনতে হলে, বুঝতে হলে শরীয়তের জ্ঞান লাগবে। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। অতঃপর যখন সূর্য উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন যে হ্যাঁ ঠিক আছে, এই সূর্য এত বড় সূর্য, যে সূর্য তারকারাজি থেকেও বড়, যে সূর্য চন্দ্র থেকেও বড়, এই সূর্যই হচ্ছে আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। অতঃপর যখন দেখা গেল যে সূর্য দিনের শেষে অস্ত গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, এই সূর্য আমার রব হতে পারে না। কেননা যিনি রব, তার অস্তিত্ব স্থায়ী, তার অস্তিত্ব ক্ষণস্থায়ী নয়। ফলে যে সূর্য অস্ত যায়, সে সূর্য আমার রব হতে পারে না। তোমরা যে বস্তুকে আমার রবের সাথে শরীক করছো, আমি সেই সকল ব্যাপারে তোমাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি অভিমুখী হচ্ছি সেই সত্তার যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িক সময়ের জন্য কাফেরদের সাথে তিনি বাহ্যিকভাবে একাত্মতা পোষণ করেছেন যে ঠিক আছে, চন্দ্র আমার রব, ঠিক আছে তারকারাজি আমার রব, ঠিক আছে এই সূর্য আমার রব। কিন্তু যখন এগুলো অস্ত গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে দেখো, এই সকল বস্তুগুলো কখনো রব হতে পারে না। কেননা যিনি রব হবেন তিনি কখনো অস্ত যেতে পারেন না, তার অস্তিত্ব সর্বদা স্থায়ী হবে। এই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় বাহাস বা দ্বিতীয় বিতর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় বাহাস বা তৃতীয় বিতর্ক হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায় সকলেই একটি মেলার মধ্যে চলে গিয়েছিল এবং তিনি মূর্তিগুলোকে, প্রতিমাগুলোকে ভেঙেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রতিমাগুলোকে ভাঙলেন। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব প্রতিমাগুলোকে ভেঙে ফেললেন, কিন্তু বড় প্রতিমাটিকে রেখে দিলেন যেন তারা তার কাছে আসে। অথবা সকলেই যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো এবং জিজ্ঞাসা করলো যে হে ইব্রাহিম, এই প্রতিমাগুলোকে কে ভেঙেছে, তখন তিনি তাদেরকে উত্তর দিলেন যে তোমাদের এই প্রতিমাগুলোর মধ্যে যে বড় প্রতিমাটি আছে তাকে তোমরা জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে, তার যদি বাকশক্তি থেকে থাকে তাহলে তাকে জিজ্ঞাসা করো। তোমরা কি প্রতিমা বানিয়েছ, সবচেয়ে বড় যে প্রতিমা সেটিও কথা বলতে পারে না, তারও বাকশক্তি নেই, তো এগুলো তো প্রতিমা হওয়ার উপযুক্ত নয়। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি বিতর্ক। এরপরে আমরা সূরাতুল আনআমের কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব।
136 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا, যে আইয়ামে জাহিলিয়াতের যুগে কিছু তাদের প্রথা ছিল, ভ্রান্ত প্রথা ছিল। তারা নিজেদের মন মতো কিছু জিনিসকে তারা নিজেদের জন্য বৈধ করেছে, কিছু জিনিসকে তারা নিজেদের জন্য অবৈধ সাব্যস্ত করেছে। এভাবে তাদের এই সকল কুপ্রথাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তাদের শস্য এবং তাদের যে গবাদি পশু আছে, তাদের শস্য এবং গবাদি পশু সমূহ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটি অংশ তারা নির্ধারণ করেছে। ফাকালু হাযা লিল্লাহি বিজামিহিম, তারা তাদের ধারণা অনুযায়ী বলেছে যে এই অংশটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওয়া হাযা লিশুরাকাইনা, আর এই অংশটি আমাদের শরীকদের জন্য। অর্থাৎ যখন আইয়ামে জাহিলিয়াতে কোনো ফসল হতো, আইয়ামে জাহিলিয়াতে যখন কোনো গবাদি পশু হতো, তখন পশুর বা ফসলের একটি অংশ তারা আল্লাহর জন্য উৎসর্গ করত, আরেকটি অংশ তারা তাদের প্রতিমাগুলোর জন্য উৎসর্গ করত। فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلَا يَصِلُ إِلَى اللَّهِ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের প্রতিমাগুলোর জন্য যেগুলো তারা উৎসর্গ করত, সেগুলোর ভাগ কিন্তু আল্লাহর কাছে পৌঁছতো না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসতো না। وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى شُرَكَائِهِمْ, আর আল্লাহর জন্য যে ভাগ ছিল সেই ভাগ কিন্তু ঠিকই তাদের প্রতিমার কাছে যেত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে ভাগটি থাকতো সেই ভাগ থেকে তারা নিজেরা খেত, সেই ভাগ থেকে তারা মানুষকে মেহমানদারি করত, তাদের আত্মীয় স্বজনকে দিত, এই ভাগ থেকে তারা তাদের সন্তানকে দিত। কিন্তু প্রতিমার যে ভাগটি ছিল সেই ভাগটি তারা পরিপূর্ণ যত্নের সাথে তারা সেটাকে সংরক্ষণ করত, এবং সেই ভাগ তারা তাদের প্রতিমার রক্ষণাবেক্ষণ এবং সেই প্রতিমাগুলো যারা পাহারাদারি করে তাদের জন্য খরচ করত। তো পশুর বা ফসলের একটি অংশ তারা আল্লাহর জন্য উৎসর্গ করত, আরেকটি অংশ তারা প্রতিমার জন্য উৎসর্গ করত। আল্লাহর ভাগ ঠিকই তারা খেত, আর প্রতিমার ভাগ তারা যত্নের সাথে সংরক্ষণ করত। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলেন যে এটা তোমাদের কতই না একটি মন্দ বিচার ছিল। এই ছিল তাদের একটি নিকৃষ্ট কর্ম। তাদের আরেকটি নিকৃষ্ট কর্ম ছিল, وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ, অনুরূপভাবে মুশরিকদের জন্য, অনেক মুশরিকদের জন্য এই কর্মটিকে সৌন্দর্যমণ্ডিত করে দেওয়া হয়েছিল, এবং তাদের শরীকেরা, তাদের শয়তানেরা তাদের কাছে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছিল তাদের এই কর্মকে, যে তারা তাদের সন্তানদেরকে হত্যা করত। আপন সন্তানকে হত্যা করা, এইটা তাদের দৃষ্টিতে, তাদের চোখে এটাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছিল শয়তান। ফলে আইয়ামে জাহিলিয়াতে রিজিকের অভাবের ভয়ে তারা তাদের সন্তানকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করে ফেলো না। অনুরূপভাবে তারা তাদের সন্তানকে হত্যা করত, কন্যা সন্তানকে হত্যা করত লাঞ্ছনার ভয়ে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, অনুরূপভাবে তারা তাদের সন্তান হত্যা করার মানত করত। কি নির্বুদ্ধিতা এবং কি আহামকি ছিল যে নিজের সন্তানকে তারা আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে তাদের ধারণা অনুযায়ী হত্যা করত। আব্দুল মুত্তালিব তিনি তার সন্তান আব্দুল্লাহকে মানত করেছিলেন যে তিনি তাকে জবাই করবেন আল্লাহ রাব্বুল আলামিনের বা প্রতিমার সন্তুষ্টির জন্য। তো এইভাবে তারা এই সকল কাজ করত। তাদের আরেকটি নিকৃষ্ট কাজ ছিল, ওয়াকালু হাযিহি আনআমু ওয়া হারসুন হিজর, তারা তাদের গবাদি পশু এবং তাদের
এই শস্যগুলোকে তারা কয়েকটি ভাগ করত। এটা হচ্ছে তাদের কর্মের ৩ নাম্বার কিছু বর্ণনা। তারা একটি ভাগ করত যে এই গবাদি পশু এবং এই ফসলগুলো আমাদের সকলের জন্য খাওয়া নিষিদ্ধ। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম। তারা বলতো যে এটা আমরা উৎসর্গ করলাম এই গবাদি পশু বা এই ফসল, ফলে এই গবাদি পশু বা এই ফসল কেউ খেতে পারবে না, সকলের জন্য এটা খাওয়া হারাম, নিষিদ্ধ। তবে আমরা যাদেরকে চাই, অর্থাৎ যারা নাকি প্রতিমার রক্ষণাবেক্ষণ করত, খাদেম থাকতো, যেমন মাজারের খাদেম, এদের জন্য এগুলো খাওয়া বৈধ, বাকি আর কেউ এই ফসলগুলো, এই গবাদি পশুগুলো খেতে পারবে না। এভাবে একটা ভাগ করতো। আরেকটি ভাগ করতো ওয়ানআমুন হুররিমাত যুহুরুহা। গবাদি পশু কিছু তারা এমন করতো যে এটা আমাদের প্রতিমার সন্তুষ্টির জন্য, ফলে এই পশুর উপর আহরণ করা যাবে না, এই পশুর উপর উঠা যাবে না, চলা যাবে না, আরোহণ করা যাবে না, এই পশুর উপর আরোহণ করা নিষিদ্ধ। এভাবে তারা একটি মানত করত। ওয়ানআমুন লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলাইহি। আর কিছু পশু তারা আল্লাহর নাম ছাড়া তাদের প্রতিপার নামে জবাই করত। এইভাবে তারা তাদের গবাদি পশুগুলোকে ভাগ করত। সায়াজজিহিম বিমা কানু ইফতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এই যে মিথ্যা প্রতিপন্ন করেছে, এই বিধান, এই শরীয়ত আল্লাহ তাদেরকে দেননি যে প্রতিমা উদ্দেশ্যে তারা কিছু পশু উৎসর্গ করে দিবে, এটা কেউ খেতে পারবে না, কিছু পশুর উপর তারা আরোহণ করবে না, এবং কিছু পশু তারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করবে। এই যে তারা কিছু ফর্মুলা, বিধিনিষেধ বানিয়েছে, এর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেননি। এই হলো তাদের 3টা কর্ম আইয়ামে জাহিলিয়াতে। তাদের চতুর্থ কর্ম, তারা এভাবে বলতো, وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا। তারা এভাবে একটি ভাগ করত যে এই গবাদি পশুর পেটে বা গর্ভে যে বাচ্চাটি আছে, সেই বাচ্চাটি শুধু আমাদের পুরুষদের জন্য, এই বাচ্চা থেকে, এই বাচ্চার মধ্যে নারীদের কোনো অংশ নেই। এভাবে তারা নারীদেরকে বঞ্চিত করে কিছু পশুকে তারা নিজেদের পুরুষদের জন্য বিশেষিত করে ফেলত। وَإِنْ يَكُنْ مَيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَاء। যদি তারা বলতো, যদি পশুটির গর্ভে যে সন্তানটি আছে এটি যদি মৃত ভূমিষ্ঠ হয় তাহলে এটি সকলের, আর যদি জীবিত হয় তাহলে এই পশুটি শুধু আমাদের, এতে নারীদের কোনো অংশ নেই। এইভাবে তারা নারীদেরকে বঞ্চিত করত। তো আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহিলিয়াতের মুশরিকরা যে কাজগুলো করত, বিভিন্ন বিধি নিষেধ তারা নিজেদের উপর আরোপ করেছিল, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো দিক নির্দেশনা দেননি, আদেশ করেননি। নিজেদের মন মতো তারা কিছু জিনিসকে নিজেদের উপর বৈধ করেছে, কিছু অবৈধ করেছে। এই সব কিছুই ছিল তাদের মন গড়া, তাদের কুসংস্কার, তাদের নিজের থেকে বানানো। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা বৈধ করেছেন তা আমাদের জন্য বৈধ, যা নিষেধ করেছেন তা আমাদের জন্য নিষিদ্ধ। আমরা শরীয়তের মধ্যে কমাতে পারবো না, বাড়াতে পারবো না। আমাদের সমাজেও দেখা যায় যে কোনো জিনিস কোনো মাজারের নামে ওয়াকফ করে দেয়, মানত করে দেয়, এগুলো শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে শরীয়ত পালনের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।